হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা ইউনিক ভিডিওস। আজকে সরাসরি চলে এসেছি। দেখো, এঁচড় কাটছি। আজকে বানাবো নিরামিষ এঁচড়ের তরকারি। অনেকেই আমরা বেশিরভাগ পেঁয়াজ রসুন দিয়ে এটা খেয়ে থাকি, তো নিরামিষও খুব ভালো লাগে। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। এঁচড়গুলো মাঝারি সাইজের মতো করে কেটে নিচ্ছি। তো খুব ছোটও কাটবো না, খুব বড়ও কাটবো না, মাঝারি সাইজের মতো আমি এঁচড়গুলো কেটে নিচ্ছি। এঁচড় আলু কাটা কমপ্লিট। এবার চলো রান্নার ওখানে যাই। এবার আমি এঁচড় আর আলুটা হালকা তেলে একটু ফ্রাই করে নেব। আমি রান্নাটাতে যে মশলাগুলো ইউজ করব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আদা বাটা। ইতিমধ্যে পেস্ট রেডি। এঁচড়গুলো অনেকক্ষণ তেলের মধ্যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা সঙ্গে আলু আর এঁচড়টাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি আরও একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো সেখানে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ। এবার তোমাদের যতটা পরিমাণ এঁচড় থাকবে তোমরা ততটা পরিমাণ হলুদ দেবে। সঙ্গে লবণটাও তোমরা আন্দাজ মতোই দেবে। একটু চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এবার অল্প জল দিয়ে এটাকে আমি ভালোভাবে গুলে নেব। এটা খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। এবার আমি মশলাটা গোটাটা এই এঁচড়ের মধ্যে দিয়ে দেবো। এবার পুনরায় আমি কষতে থাকবো। এঁচড়ে আমি একটু জল ইউজ করেছিলাম, তো ঝোলটা ফুটছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তো এবার এঁচড়টা আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে এখানে আমি ঘি ইউজ করলাম। তো ঘি দিলে নিরামিষের দিনে এঁচড়ের তরকারিটা খেতে আরও সুস্বাদু লাগে, সেই জন্য আমি ঘি ইউজ করলাম। ঘি দেওয়ার পর ভালোভাবে তরকারিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।